ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড আদাব। আমি 33তম ক্লাস নিয়ে একটা সংক্ষিপ্ত ক্লাস নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা জানেন আমি বরাবরই আপনাদের সামনে ছোট্ট ইনফরমেটিভ এন্ড এডুকেটিভ ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো এই জন্য আমাকে ভালোবেসে থাকলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ইলেভ H8Q এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে যারা সীতাবগঞ্জ বা সীতাবগঞ্জের আশেপাশে আছেন তারা 01723148922 এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সরাসরি ভিজুয়াল ক্লাসগুলোতে আপনারা যুক্ত হতে পারবেন। তো আজকে ক্লাস নম্বর আমি 33 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ক্লাস নম্বর 33। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিস ইজ দা এর ব্যবহার নিয়ে। কি করে বুঝবো দিস ইজ দা এর ব্যবহার? বাংলা বাক্যে সবসময় আমরা দেখতে পাবো এই সেই প্লাস জ থাকবে, এরকম চিহ্ন থাকবে। হ্যাঁ, ইংরেজি করার জন্য প্রথমেই আমরা দিস ইজ দা বসাই দেব। দিস ইজ দা, তারপর বসাবো আমরা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, তারপরে আমরা সেন্টেন্সের বাকি অংশটা বসাই দেব। হ্যাঁ, তো অবশ্যই এই সেই প্লাস জয়ের যে পরের শব্দটা হবে সেটা অবশ্যই আমাদের নাউন হবে। যেমন এই সেই ছেলে যে কাজটি করিয়াছে। করিয়াছে, তো এই সেই প্লাস জ এর, এই সেই জয়ের মাঝখানে আমাদের একটা নাউন থাকবে। ঠিক আছে, এই সেই ছেলে যে, এই সেই প্লাস জয়ের মাঝখানে আমাদের একটা নাউন থাকবে। প্রথমে দিস ইজ দা বসাবো, দিস ইজ দা, তারপর বসাবো ওই নাউনটা, দিস ইজ দা বয়। তারপর বসাবো রিলেটিভ প্রোনাউন, এখানে যে, যে ইংরেজি আপনারা জানেন হু। হু মানে অরিজিনালি কে হয়, তবে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হু এর মানে হবে কে, আর প্রশ্নবোধক চিহ্ন না থাকলে হবে যে বা যারা বা যিনি। অর্থাৎ আপনারা জানেন WH ওয়ার্ডগুলোর মিনিং হচ্ছে ক যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, আর যদি না থাকে রিলেটিভ প্রোনাউন হয় তাহলে হবে জ। তাহলে এখানে হচ্ছে কি, যে এর ইংরেজি হু, তারপর এটা 3 নাম্বার টেন্স, সেই অনুযায়ী আমাদের হু হ্যাভ হ্যাজ আসবে, তারপরে পাস্ট পার্টিসিপল আসবে, হু হ্যাজ ডান দা ওয়ার্ক। ঠিক আছে, আরেকটা বাক্য লিখি, এই সেই মেয়ে যাকে আমি পছন্দ করিয়াছি। পছন্দ করেছিলাম লিখি। ঠিক আছে, এটা 5 নাম্বার টেন্স দিয়ে করলাম। আচ্ছা, 3 নাম্বার টেন্স দিয়েই করি, করিয়াছি। তাহলে কি বসাবো? প্রথমে দিস ইজ দা, তারপরে কি বসাবো? মেয়ে, গার্ল বসাবো, দিস ইজ দা গার্ল। এখানে আছে যাকে, যাকের ইংরেজি আসলে এখানে তাহলে হুম বসাইতে হবে, তারপরে সেন্টেন্স অনুযায়ী আমাদের এখানে আমি পছন্দ করিয়াছি, হুম আই হ্যাভ লাইক, হুম আই হ্যাভ লাইকড। এই হচ্ছে আমাদের দিস ইজ দা এর ব্যবহার। আমি আশা করব এই নিয়মটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো আজকের জন্য, আজকের এই ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। তো আসসালামু আলাইকুম।